বন্ধুরা, শুভ সকাল। সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। আজ সকালের যে গুরুত্বপূর্ণ ওয়েদার রিপোর্ট সেটা আপনাদেরকে সবটাই বিস্তারিত জানাবো বন্ধুরা। প্রথমত আমরা উপগ্রহ চিত্রতে চলে আসি। উপগ্রহ চিত্রতে আসলে আপনারা বুঝতে পারবো কী অবস্থা কোথায়। দেখছেন উপগ্রহ চিত্র, কিছু আংশিক মেঘলা আকাশ, কিছু আংশিক রৌদ্রু, মানে রৌদ্রু আর মেঘের যে খেলাটা সেটা আপনি এখানে দেখতে পারবেন। মানে কোনো কোনো সময় হালকা মেঘ আসবে আর কোনো কোনো জায়গায় কিন্তু মেঘলা আকাশ। যেরকম আমি দেখতে পাচ্ছি মালদার এখানে একটু মেঘলা আকাশ, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর, দিনাজপুর, বাংলাদেশের শীতপুর, বিরামপুর, তারপরে পীরগঞ্জ, এই পাশের জায়গাগুলো শিবগঞ্জ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে মেঘ দেখতে পাচ্ছি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই যে মেঘটা আপনারা দেখছেন, নিচের দিকে একটু মেঘলাই আকাশ। আমাদের এখানে একটু আগে মেঘলা আকাশ ছিল, সেটা কিন্তু কেটে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমরা এই জায়গাটা বসবাস, আমি ঠিক এই জায়গাটা অবস্থান আমার, মানে এখানে আমি থাকি। আর এটা হচ্ছে কলকাতা। আমাদের কলকাতায় পরিষ্কার আকাশ, কিন্তু রৌদ্রু ঝলমলে আকাশ, কিন্তু টেম্পারেচার অনেকটাই বৃদ্ধি পাবে আজকে থেকে। উলুবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, খড়দা, চন্দননগর প্রায় সমগ্র কিন্তু পরিষ্কার। এই জায়গাগুলো কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আকাশ। মালদার এই জায়গা, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জের সাইডে এই জায়গা কিন্তু বাংলাদেশের এইসব জায়গায় কিন্তু মেঘ আপনারা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওখানে কি পরিস্থিতি আর কোথায় এখন ভালো হাওয়া চলছে সেটাও আমি দেখাবো, কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেটাও দেখাবো। এটা আজকে আমি উপগ্রহ চিত্র দেখাচ্ছি বন্ধুরা। দেখেন এখানে কোথায় অবস্থান করছে এই মেঘটা, ঠিক একদম জগদলপুর, বিশাখাপত্তনম থেকে মেঘটা একদম আমাদের চলে গেছে ভুটান হয়ে মিলিত হয়ে গেছে। কত একটা বড় মেঘ বিস্তৃত হয়ে আছে। এটা কিন্তু ভারতবর্ষের উপগ্রহ চিত্র আমি দেখাচ্ছি, উপগ্রহ চিত্র। এটা নিউ দিল্লির কাছাকাছি অবস্থান। তো আমি চলে আসি গাস্টিংয়ে। আপনি দেখতে পাচ্ছি এখানে কলকাতার দিকে একটু হালকা হাওয়া, খড়গপুরের দিকে একটু হাওয়া আছে, ধানবাদের এই পাশে একটু হাওয়া চলছে, বাঁকুড়াতে একটু জোরে হাওয়া চলছে। বাঁকুড়ার বন্ধুরা অবশ্যই জানাবেন, মানে একটা গাস্টিং যে একটা হাওয়া আছে, হাওয়াটা আপনি অনুভব করতে পারেন। দুর্গাপুরের কাছে একটু হালকা হাওয়া। তারপরে এখানে কিষানগঞ্জ, ইসলামপুর, জলপাইগুড়ির দিকে হাওয়া সেরকম নেই। ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, দিনহাটা, লামারহাট, লালমনিরহাট, যেটাই হোক, রংপুর, সাইদপুর, এই পাশে কিন্তু একটু হাওয়ার প্রবণতাটা অনেকটাই একটু বেশি। আর এই পাশে দুর্গাপুরের সাইডে হাওয়ার প্রবণতা বেশি। অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন ওখানকার পরিস্থিতি। আর কালকে কিন্তু কলকাতার দিকে একটু ভারী কুয়াশা পড়বে বন্ধুরা, সকাল থেকে অনেক ভারী কুয়াশা, সেটা আপনারা দেখতে পাবেন। কালকের ওয়েদারটা, সকালের ওয়েদারটা কলকাতাবাসী অনেক ভালো পাবে। এই বছরের সবথেকে ভালো কুয়াশা কালকে কিন্তু কলকাতাবাসী পাবে। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। কালকে কিন্তু কুয়াশা পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি কলকাতা, কালকে আর পরশুদিন। আমি যদি চলে যাই আপনাদেরকে, হাওয়াটা সব থেকে কোথায় বেশি চলছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু একটু যে গরম ভাব, সেই জায়গাটা ফাজিলাবাদের জায়গায় আজকে থাকবে। আমাদের নর্থ দিনাজপুরের এই জায়গাটা একটু থাকবে, মালদার কাছাকাছি, বালুরঘাট, আর এদিকে কিন্তু শিলচরের কাছাকাছি, আসামের কাছাকাছি একটু গরম ভাবটা থাকবে বন্ধুরা। এই জায়গাগুলো কিন্তু গরম থাকবে। আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আমি যদি হাওয়া দিকে কোথায় বেশি হাওয়া চলছে আপনারা বুঝতে পারছেন, সব থেকে বেশি হাওয়া চলছে আপনার এই সাইডটায়, হলুদ যে জায়গাটা আছে দেখুন, এই জায়গা কিন্তু সব থেকে বেশি এখন হাওয়া চলছে বন্ধুরা।
আর দুর্গাপুরের কাছাকাছি কিন্তু যেটা আমি দেখাচ্ছিলাম সেটা কিন্তু হালকা আপনার হাওয়াটা পাবেন। কলকাতার সাইডে কিন্তু একটা যে খুলনা রালীপাড়া এখানে হালকা উষ্ণ শুষ্ক ওয়েদার থাকবে, সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই জায়গাটা সব থেকে বেশি হাওয়া আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা বুঝতে পারছেন এখানে একটু বেশি হাওয়া চলছে। এই দেখুন, দেখেন 27 কিলোমিটার, 28 কিলোমিটার, দুর্গাপুরের কাছে 25 কিলোমিটার, 24 কিলোমিটার, 30 কিলোমিটারের কাছাকাছি গেলে আমরা এক্সট্রিম মোডে দেখতে পারবো। অবশ্যই আমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন বন্ধুরা, আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা প্রতিদিন আপডেট দিই। তো কুয়াশাটা কালকে কী পড়বে বন্ধুরা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এখনকার পরিস্থিতি বন্ধুরা। আমি চলে যাই 3টের সময়, 8টার সময়, রাত 8টা। কলকাতার আশেপাশে কিন্তু 1টার সময় কলকাতায় কুয়াশা পড়া শুরু করে দেবে রাত 1টার সময়। আপনারা দেখুন, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, মেহেরপুর, তারপরে আমাদের এদিকে এই পাশে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কিশোর, মগুড়া, বকখালি, মানে গোটা আধা বাংলাদেশ কিন্তু প্রায় আরও কুয়াশা ঢেকে যাবে। সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনা এই জায়গায় কিন্তু পড়ে যাবে কুয়াশা। 5টার সময় আরও কুয়াশাটা বাড়বে বন্ধুরা। একদম দেখে নেন কোথা থেকে কুয়াশাটা থাকবে। দেওঘর থেকে শুরু করে বিহার, একদম ঝাড়খণ্ড পর্যন্ত কিন্তু কুয়াশা থাকবে। হ্যাঁ, এই কুয়াশাটা কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। নর্থের দিকে কিন্তু কুয়াশাটা কম থাকবে, যদিও পড়ার সম্ভাবনা আছে। রাতে আছে, সন্ধ্যার আপডেটে পারবো বা পাবো এই কুয়াশাটা এক্সটেন্ড করবে কি না দক্ষিণ থেকে উত্তরে। যেহেতু এটা উত্তর এক্সটেন্ড করেনি, সেটা বিহার হয়ে চলে যাচ্ছে, দারভাঙ্গা কাছাকাছি চলে যাবে। এর কিন্তু গয়া পর্যন্ত কিন্তু এর কুয়াশার সেটা আছে। আপনারা অবশ্যই কিন্তু আইএমডি বা আমাদের যে আলিপুর আবহাওয়া দপ্তর আপনাদেরকে হয়তো সতর্কমূলক কোনো একটা আজকে জানাতে পারে আজকের আপডেটে। আপনারা এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের খড়গপুর থেকে শুরু করে দেখেন কোলাঘাট, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়াতেও থাকবে, বাঁকুড়া প্লাস পুরুলিয়াতে থাকবে, বলরামপুর প্রচুর কিন্তু কুয়াশা আজকে রাত থেকে পড়া শুরু করবে বন্ধুরা। এটা কিন্তু 1-2 দিন কন্টিনিউয়াস করার সম্ভাবনা অনেকটাই বেশি। মনমোহন সিং, কুমিল্লা, এদিকে আসামে কিন্তু কম, এই পাশে আছে ত্রিপুরাতে প্রচুর পরিমাণে কুয়াশা। 6টার সময়, 9টার সময় কিন্তু কুয়াশাটা থাকছে, কমলেও 9টার সময় থাকছে। কালকে কিন্তু কলকাতায় একটু রোদ্রু উঠতে পারে, আবার নাও উঠতে পারে। কুয়াশার যদি সেটা বেশি থাকে তাহলে রোদ্রু উঠতে কালকে দেরি হবে, টেম্পারেচার একটু কমতে পারে কালকে। তো দেখি কালকে কি হয়। কালকের ওয়েদার একটু ভালো হবে কলকাতার। কালকে এই বছরের সবথেকে বেশি কুয়াশা পড়বে কলকাতায়, এটা আপনাদেরকে জানিয়ে রাখছি। কলকাতার কালকে দেখছি 26 ডিগ্রিতে হেজি দেখাচ্ছে, কুয়াশার যে সেটাও দেখাচ্ছে। সানডে কালকে, আজকে স্যাটারডে, সোমবারে আপনার আবার ক্লিয়ার হয়ে যাবে। কালকেও কিন্তু, আজকে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। আমি দেখে নিচ্ছি একবার তাও ওয়েদারটা, এখনও মেঘলা দেখাচ্ছে। যাই হোক বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কী পরিস্থিতি হয়। কিন্তু স্যাটেলাইটে দেখাচ্ছে কিন্তু কোনো মেঘ নেই। আমার অনুমান, যেটা আমি আপনাদেরকে বলছি উপগ্রহ চিত্রতে, সেটা কিন্তু পরিষ্কার আকাশ, আর কিছু কিছু জায়গায় কিন্তু মেঘলা আছে। সেটা আপনাদেরকে অবশ্যই দেখালাম, সেটা ভিডিওর ফার্স্টেই আছে। আর নিম্নচাপের ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিম্নচাপের কী পরিস্থিতি, তাহলে আপনারা বুঝতে পারবেন। নিম্নচাপটা জিএফএস মোডে আমি ট্র্যাক করছি বন্ধুরা। কী পরিস্থিতি হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে একটা ঘূর্ণিঝড় দেখুন, জোড়া একটা ঘূর্ণিঝড়, এখানে একটা নিম্নচাপ,
এখানে একটা নিম্নচাপ, মানে দুটো নিম্নচাপ। এটা হচ্ছে জিপিএস মোডে দেখতে পাচ্ছি। বাতাসের গতিবেগ 74-75 কিলোমিটার, এখানে বাতাসের গতিবেগ 67 কিলোমিটার, একটু কম। দেখা যাক কী হয়। আমি একটু ট্র্যাক করি আরও। একটা ল্যান্ডফল আমাদের ব্যাঙ্গালোরের এই পাশ দিকে হচ্ছে, একটা ল্যান্ডফল ব্যাঙ্গালোরের এই পাশ থেকে হচ্ছে, মানে দুই পাশ থেকে ব্যাঙ্গালোরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখাচ্ছে। কি অবস্থা বলুন তো, মানে এদিক থেকেও অ্যাটাক হবে, এদিক থেকেও অ্যাটাক হবে, মানে দুদিক দিয়ে ব্যাঙ্গালোরে অ্যাটাক হবে, হায়দ্রাবাদের কাছাকাছি। দেখুন, আমি বানিয়ে কিছু বলছি না, আপনারা নিজেরাই বুঝতে পারছেন এখন কি হতে পারে। এটা কিন্তু চেঞ্জেস আসবে এরকম, এটা আজকের আপডেটে দেখাচ্ছে এরকম। যতক্ষণ না ইসিএমডব্লিউতে দেখছি সেতক্ষণ আমরা কনফার্ম করি না। ওয়েদার আপডেট যারা করে অবশ্যই তারা এই দিকটা খেয়াল রাখে, এর জন্য কেউ কনফার্মেশন করে বলে না অবশ্যই যে কী হবে, যে এটা 100% হবে কি না, বাট এটা হওয়ার চান্সেস থাকে। তো এটা ইসিএমডব্লিউতে ট্র্যাক করলে বোঝা যাবে কী অবস্থা। কিন্তু এই ঘূর্ণিঝড়টার আকার কিন্তু বড়, এখানে কিন্তু অনেকক্ষণ ধরে সেই অবস্থান করছে, এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রবণতা সব থেকে বেশি। এটা না হলেও এটা কিন্তু অবশ্যই হওয়ার চান্সেস মানে 50%-এর উপরে, এখন 60% বলা যায়। এটা না হওয়ার সম্ভাবনা অনেকটাই, কিন্তু দেখা যাক কি হয় বন্ধুরা। এখন আমরা চলে যাব হচ্ছে ঠিক ইসিএমডব্লিউ মোডে। ইসিএমডব্লিউ মোড ট্র্যাক করে দেখাবো আপনাদেরকে কি অবস্থা বা কি হতে পারে। ইসিএমডব্লিউ যে আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এখানে হাওয়া চলছে অনেকটাই, কলকাতার দিকে, দেওঘরের, ধানবাদের দিকে একটু কম হাওয়া। আর এখানে একটা লো প্রেশার মানে ক্রিয়েট হয়েছে, এটা কি হতে পারে এটাই দেখার বিষয়। ইন্টারনেটের প্রবলেমের জন্য একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা, দেখি চেষ্টা করি দেখানোর। কি হচ্ছে, এই জায়গাটা যে নিম্নচাপ সেটা কিন্তু দেখতে পাচ্ছি, এই যে এখানের ঘূর্ণিঝড়টা কিন্তু দেখতে পাচ্ছি, এটা সিধা কিন্তু ঠিক জিএফএস ইসিএমডব্লিউর মোডে দেখাচ্ছে। মানে এই যে ঘূর্ণিঝড়টা এটা কিন্তু জিএফএস মোডের সাথে মিলছে, কিন্তু ল্যান্ডফলটা মিলছে না। তো এটার কিন্তু ঘূর্ণিঝড় আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি হয়ে গেল আমার হিসাবে। এটা কিন্তু এখনও যে হবে না সেটা বলা যায় না, এখানে কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি এখানে কিছু একটা অ্যাক্টিভিটি হবে বন্ধুরা। তো বিপদ কিন্তু আছে এমনি। এই যে এটা কিন্তু ছিল না ইসিএমডব্লিউ মোডে, সেরকম ছিল না। আর এটা কিন্তু আস্তে আস্তে এই পাশের দিকে যাওয়ার সম্ভাবনা, ও কিন্তু মুখটা এদিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যেটা আমরা দেখতে পাচ্ছি এদিকে না গিয়ে কিন্তু সে কিন্তু এদিকেই যাবে, দেখছেন? এটা কিন্তু খুব এদিকে আস্তে আস্তে কিন্তু এসে এই দিকেই এগোবে, প্রায় মুম্বাইয়ের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা। আর এটা যে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার না। এখানে নিম্নচাপ বা লো প্রেশার যতক্ষণ না তৈরি হচ্ছে এখানে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। বাট এখানে যেহেতু একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে, সেটা আমরা ইসিএমডব্লিউ আর জিএফএস মোড যত মিলে গেছে, দুটো একই দেখাচ্ছে, সেটা কিন্তু এটার হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে গেল, এটা প্রায় 70% হয়ে গেল। তো বন্ধুরা, কিছু না কিছু একটা জানুয়ারি মাসে আপনারা ঘূর্ণিঝড় হয়তো দেখতে পারবেন। আমি চাই যে কোনো কিছু ক্ষয়ক্ষতি না হোক, আপনারা সতর্ক আগে থেকে থাকবেন, সতর্ক সবাইকে রাখবেন। আর সব কিছু আপনাদেরকে কিন্তু আমরা আগের থেকে বিস্তারিত জানাই, আপডেট দিই। আপনারা প্লিজ সতর্ক থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। আর যখনই গাড়ি ঠাড়ি চালাবেন, অবশ্যই বাইক চালাবেন তখন হেলমেট পরে চালাবেন, কারণ অনেক সময় কুয়াশার সময় ভিজিবিলিটি কমে যায়। আপনারা একটা ফগ লাইট ইউজ করতে পারেন, বাইকের নিচে একটা ফগ লাইট দিয়েও আপনি চালাতে পারেন। তো এইসব সতর্কমূলক কাজ আপনাদের করা দরকার। যেরকম বাইকে ঠান্ডার সময় অবশ্যই ফগ লাইট ব্যবহার করবেন বন্ধুরা।
তো মৎস্যজীবীদের জন্য আপডেট, সতর্কমূলক আপডেট, সেটা হচ্ছে বিশাখাপত্তনমের এই পাশে কিন্তু একটা ওয়ার্নিং আছে বন্ধুরা, যে এখানে একটা বৃষ্টিপাত আর এসে সম্ভাবনা আছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা লো প্রেশার, এই লো প্রেশারটা কিন্তু এখানে আসবে আস্তে আস্তে, ট্র্যাক করলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানটায় গিয়ে মালদ্বীপসের কাছে গিয়ে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা আমি দেখতে পাচ্ছি। ঠিক এটা কিন্তু ভারতবর্ষের দিকে এগোচ্ছে বা এগোবে, এটা আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে কিন্তু আসার সম্ভাবনা আছে বন্ধুরা। আমাদের দিক কিন্তু মুম্বাই, ল্যান্ডফল মুম্বাই, নাহলে আহমেদাবাদের, গুজরাট, এ পাশে কিন্তু যাবার সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। এটা ঠিক গুজরাট উপকূল মানে মুম্বাই উপকূলে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনাও আছে বন্ধুরা। তো দেখা যাক কী হয়, এই ঘূর্ণিঝড়টা কতটা রূপ ধারণ করে বা কিছু চেঞ্জেস আসে কি না, বা ঘূর্ণিঝড় রিমাল হবে কি না, বা দুটো ঘূর্ণিঝড় তো রিমালের পরে যে ঘূর্ণিঝড় সেটা আসবে কি না। মানে এই আরব সাগর বঙ্গোপসাগরে কিছু না কিছু কিন্তু অ্যাক্টিভিটি সব দেখা যাচ্ছে বন্ধুরা। তো দেখা যাক কী হয়, সাপোর্টে থাকবেন আপনারা, প্লিজ সাপোর্ট করবেন আমাকে, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। এর পাশে কিন্তু একটা ওয়ার্নিং দেওয়া আছে, তো এই ওয়ার্নিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিশাখাপত্তনম আর নেলাউরের এই জায়গায় কিন্তু একটু ওয়ার্নিং দেওয়া আছে বন্ধুরা। টুডে টুমোরোতেও কিন্তু সে ওয়ার্নিং চলে যাচ্ছে। যাই হোক আজকের জন্য তো দেখা যাক কালকে কী আপডেট দেয়। যেটা আপডেট ছিল মৎস্যজীবীদের জন্য, সেখানে কিন্তু এখনও কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হয়নি নিচে। এইখানটাকে একটা নিম্নচাপ আছে আমাদের ভারতবর্ষ থেকে একটু নিচে, সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটায় এখনও কিন্তু সেরকম না যে এই জায়গাটা যাওয়া যাবে না বা কিছু, এখনও সেরকম উইন্ড গাস্ট যদি দেখি এই 30-40 কিলোমিটার এই জায়গাটায় ঠিক একটা উইন্ড গাস্টিং দেখা যাচ্ছে। সেটা আমাদের ডাটা এখন মানে একটু প্রবলেম দিচ্ছে, এর জন্য দেখাচ্ছে না ইন্টারনেটের জন্য। তো অবশ্যই এই সন্ধ্যাবেলার আপডেট আপনাদেরকে জানাবো। তো এখন যেটা আপনাদেরকে বলছি, আমাদের ভারতবর্ষের আশেপাশে মৎস্যজীবীরা কত কিলোমিটার মাছ ধরতে যায়, 50 থেকে 100 কিলোমিটার। এখানে 50 থেকে 100 কিলোমিটার না, তার থেকে অনেকটা দূরে অবস্থান করছে। তো মৎস্যজীবীদের জন্য এখন কোনো অ্যালার্ট নেই, চাষিজীবীদের জন্য কোনো অ্যালার্ট নেই, এখন কোনো ওয়ার্নিং নেই বন্ধুরা। আপনারা কোনো কিছুতে ভয় পাবেন না, আদার্স কোনো ভুয়ো খবরে কান দেবেন না। আর ওয়েদার এখন একটু শুধু টেম্পারেচারটা বাড়বে, এটাই হচ্ছে আপডেট। আর বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত, কিছু কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাত দেখা দিতে পারে বন্ধুরা। এমনটা না যে কোনো জায়গায় এখন শুষ্ক ওয়েদার থাকবে, মেঘলা আকাশ থাকবে কিছু জায়গায় কিন্তু মেঘলা থাকবে, আবার রোদ উঠবে। আর কালকে কিন্তু কলকাতায় অনেক ভারী কুয়াশা পড়বে বন্ধুরা, সবাই সাবধানে গাড়ি চলাফেরা করবেন। আর চাষিজীবীদের জন্য বলছি, তারা নিশ্চিন্তে এখন চাষ করতে পারে, কারণ এখন কোনো থান্ডারস্টর্মে অ্যালার্ট নেই, কোনো হেভি রেনফলে অ্যালার্ট নেই, বা কোনো ঘূর্ণিঝড়ে কোনো অ্যালার্ট নেই বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, এখন ভয় পাবেন না, আর কোনো কিছুই কিন্তু এখন আসছে না। যেটা যদি আপডেট কোনো কিছু হয় সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত জানাবো। অবশ্যই সাপোর্ট থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানেই সমাপ্ত করছি। কাল যদি সন্ধ্যাবেলা হয়তো সন্ধ্যাবেলা আপডেট দিব, আমি প্রতিদিন কাজের ফাঁকে আপডেট দিই। তো অবশ্যই সাপোর্ট করবেন বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।